প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গতকাল সোমবার 19 মে রাতের বেলা রাজধানীর ধানমন্ডি এলাকায় 4 নম্বর সড়কে পুলিশের সঙ্গে কয়েকজন তরুণকে তর্ক বিতর্কে লিপ্ত হতে দেখা যায়। তো তরুণদের পুলিশকে চার্জ করতে শোনা যায়, একরকম চার্জ করছিলেন তারা কাউকে গ্রেপ্তার করবার জন্য। তো জানা যায় যে ওখানকার স্থানীয় একজন প্রকাশককে এই তরুণেরা ফেসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বাড়ি ঘেরাও করবার চেষ্টা করেন। তরুণেরা আরও কিছু লোকজন নিয়ে তার বাড়িতে ঢুকবার চেষ্টা করেন। তো এই হই হুল্লোড়ের এক পর্যায়ে খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ সেখানে হাজির হয়। আর তখনই ধানমন্ডি থানার ওসি সহ অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে এই তরুণদের তর্ক বিতর্কে লিপ্ত হতে দেখা যায়। তো তরুণরা পুলিশকে চাপ দিচ্ছিলেন, ধানমন্ডি থানার ওসিকে চাপ দিচ্ছিলেন সেই প্রকাশককে গ্রেপ্তার করবার জন্য। তো এই বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, অনেকেই ভিডিওটি দেখেছেন ইতিমধ্যে। তো বেশ চাপ প্রয়োগ করা হচ্ছিল যাকে সেই প্রকাশককে গ্রেপ্তার করা হবে, বলা হচ্ছিল তিনি ফেসিবাদের দোসর। তো ওসি রাজি হচ্ছিলেন না, তিনি বলছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তাই তাকে গ্রেপ্তার করা যাবে না। আর তরুণেরা চাপ প্রয়োগটি খুব কার্যকরভাবে দেবার জন্য তাদের পরিচয় দিচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে 5 আগস্ট পরবর্তী সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একাংশ, এদের হাত ধরেই কিন্তু আমরা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণ করি, এতে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে কোনো দ্বিধা কারো থাকা উচিত না, কোনো সৎ মানুষের। বাট 5 আগস্ট পরবর্তী সময়ে এদের একাংশ বিপদগামী হয়েছে। বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি দেয়া, বদলি বাণিজ্যে লিপ্ত হওয়া ইত্যাদি কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে, একাংশের বিরুদ্ধে, আমি আগেই বলেছি। আর কিছু জায়গায় তাদের নাম ভাঙিয়ে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নন বা তাদের সঙ্গে কোনো রকম সংশ্লিষ্টতা নেই, এমনও কিছু ধান্দাবাজ, বাটপার, প্রতারক বিভিন্ন জায়গায় ফায়দা নেবার চেষ্টা করেছে। এগুলো সবই মিডিয়ায় বিভিন্ন সময় এসেছে। বাট গতকাল সোমবার 19 মে রাতে যেটা ঘটেছিল সেটি আসলে এরকম কোনো কিছু ছিল না। কেউ নিজেকে ইম্পারসোনেট করবার চেষ্টা করেনি যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ না, কিন্তু তাদের নাম ভাঙিয়ে কাজ করছে, এরকম ছিল না। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকই ছিলেন। এবং জানা গিয়েছে যে সেখানে সবচেয়ে বড় রোল, প্রমিনেন্ট রোল যিনি প্লে করছিলেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর শাখার আহ্বায়ক, মোহাম্মদপুর থানার সাইফুল ইসলাম রাব্বি। তো সাইফুল ইসলাম রাব্বির নেতৃত্বে এই তরুণরা সেখানে যান এবং তারা সেই প্রকাশকের বাড়ি ঘেরাও করবার চেষ্টা করেন, ঝামেলা ক্রিয়েট করবার চেষ্টা করেন। আর পুলিশের উপস্থিতিতে পুলিশকে কনভিন্স করার চেষ্টা করেন, এক পর্যায়ে প্রেশারাইজ করেন সেই প্রকাশককে গ্রেপ্তার করবার জন্য। তো ওসি বারবারই অপারগতা প্রকাশ করেন, তিনি সেটি করতে রাজি হননি। সিনিয়রদের দোহাইও দিয়েছেন যে সিনিয়ররা নিষেধ করেছে যে কারোর বিরুদ্ধে মামলা না থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে না। বাট তরুণেরা সেটি মানতে নারাজ, তারা চাপ প্রয়োগ করেই যাচ্ছিলেন। তো তাদের কথোপকথনটা এরকম ছিল, তরুণ বলেন, ওসি বলেন ওনার নামে মামলা নেই, তরুণ বলেন মামলা আমি করব, আপনি গ্রেপ্তার করেন। ওসি বলেন আমার সিনিয়র বলেছেন মামলা না থাকলে গ্রেপ্তার করা যাবে না। ওসি এক পর্যায়ে তরুণদের সিন ক্রিয়েট না করতে অনুরোধ করেন। বাট তরুণদের একজন বলেন আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে, আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে, আপনি ওসি, আপনি গ্রেপ্তার করলেন না কেন? আমি বলছি আপনি গ্রেপ্তার করেন। তখনই ধানমন্ডি থানার ওসি বলেন ওনার নামে মামলা নেই, তাই গ্রেপ্তার করতে পারবো না। তো এই যে তরুণের নির্দেশনা, আমি বলছি, খুব ইন্টারেস্টিং বিষয়টি। কে সে? ওসিকে এই কথা বলবার অধিকার তাকে কে দিয়েছে? এই সাহসীবাসী কোথায় পেয়েছে? হ্যাঁ, আমরা জানি 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের মরাল কিছুটা কমে গিয়েছে, এখন অনেকটাই পুনরুদ্ধার হয়েছে, বিভিন্ন কারণে সেটি হয়েছে, সে আলোচনায় গেলাম না।
তো বাট এতদিন পর প্রায় 10 মাসের দিকে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, 10 মাসের দিকে করাচ্ছে সেটি। তো এখন এসেও পুলিশের সঙ্গে এরকম আচরণ করা, পুলিশের অফিসারদের হুমকি দেওয়া যে আমি বলছি, কে তুমি বাবা, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তকমা আর ব্যবহার করা যাবে না, অন্যায়ভাবে তো মোটেই না। আর তোমরা একসময় খুব ভালো কাজ করেছিলে, আমরা তোমাদের স্যালুট করেছিলাম। পুরো জাতি তোমাদের, বলবো তোমাদের আন্ডারে, তোমাদের নেতৃত্বে, তোমাদের ডাইনামিক লিডারশিপে, যেই লিডারশিপ ছিল ফিয়ারলেস, অকত ভয়, সাড়া দিয়েছিল পুরো জাতি। আমরা উদ্বেলিত হয়েছিলাম, আমাদের মধ্যে নতুন আকাঙ্ক্ষার তৈরি হয়েছিল, নতুন স্বপ্ন দেখেছিলাম, নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন। আর তোমরাই সেই স্বপ্ন আমাদের দেখিয়েছিলে। বাট এই 8-9 মাসে এসে তোমাদের কেউ কেউ কি আচরণ করছো, এগুলো ভয়ঙ্কর। আমরা এরকম পরিবর্তন চাইনি যে এক হাসিনা যাবে আবার অন্য কেউ এসে তার জায়গা দখল করবে, এক ছাত্রলীগ যাবে, এক যুবলীগ যাবে, অন্য লীগ, অন্য দল এসে জায়গাগুলো দখল করবে, সেটা আমরা চাইনি। আমরা এরকম পরিবর্তন চাইনি। যেমন আমরা চাইনি যে পাকিস্তানের 22 পরিবার চাই না, বাংলাদেশের কয়েক হাজার পরিবার চাই কোটিপতি, এরকম চাইনি আমরা। এরকম অসভ্যতা, এরকম দুর্বৃত্তায়ন আমরা চাইনি কখনো। সো তোমরা এগুলো কি করছো, কোন সাহসে করছো? যাক প্রিয় দর্শক, তো রাতের বেলা এই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের 3 জনকে, তরুণদের 3 জনকে পুলিশ হেফাজতে নিয়ে নেয়। মোহাম্মদপুর থানায় তাদের নিয়ে রাখা হয়। চমৎকার একটি কাজ পুলিশ করতে পেরেছে, আমি মোহাম্মদপুর থানার ওসিকে স্যালুট করি। চমৎকার কাজ করেছেন আপনি, মেরুদণ্ডের প্রমাণ দিয়েছেন যে আপনার মেরুদণ্ড আছে, ভেরি গুড। তার পরবর্তী ঘটনা, এই 3 জনকে সেখানে নিয়ে আটকে রাখার পরে থানা অনেক প্রেশারের মুখে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেফারেন্স দিয়ে থানার উপর, ওসির উপর চাপ প্রয়োগ করা হয়েছে, আমরা যেরকমটি জানতে পেরেছি। কিন্তু তারা চাপের মুখে নথি স্বীকার করেননি। বাট আজ কিছু নতুন স্টোরিজ আবার চলে এসেছে। আজ দুপুরবেলা ঠিক বলা ঠিক হবে না, অপরাহ্নে, বিকেলবেলা 3:30টার দিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক মাসুদ হান্নান মোহাম্মদপুর থানায় হাজির হন। হাজির হয়ে সেই 3 জনকে ছাড়িয়ে নেবার ব্যবস্থা করেন, নিজের জিম্মায় থানা থেকে ছাড়িয়ে নেবার ব্যবস্থা করেন। পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। সেই 3 তরুণকে তাদের হেফাজতে আগের দিন রাতে নেওয়া হয়েছিল, যাদের হান্নান মাসুদের কাছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং তারা মুচলেখা দেয়, যদিও জানা গেছে পত্রিকা মারফত, যে তারা আর এরকম অপকর্ম করবে না। তো তাদেরকে ছাড়িয়ে নিয়ে মাসুদ হান্নান যখন থানার বাইরে অপেক্ষা করছিলেন বা বেরিয়েছিলেন, তখন সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলোর মধ্যে ছিল যে আপনি যাদেরকে ছাড়িয়ে নিলেন তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, হুমকি, এইসব অভিযোগ ছিল। তো আপনি তাদেরকে ছাড়িয়ে নিচ্ছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? তখন হান্নান মাসুদ বলেন যে আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এই জন্য আমি এখানে আইছি, সেটা সুরাহা করার জন্য। আর এদেরকে আসলে অন্য লোকেরা ব্যবহার করতেছে, আমাদের লোকদের, বদমাইশি, প্রতারণা, ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি আওয়ামী লীগ দিত আগে, ছাত্রলীগ দিত, যুবলীগ দিত। যখনই তাদের পান্ডারা, তাদের গুন্ডারা বিভিন্ন জায়গায় গুন্ডামি করতো, চাঁদাবাজি করতো, বদমাইশি করতো, তখন সিনিয়র কেউ গিয়ে বলতো ভুল বোঝাবুঝি হয়েছে। থানার ওসিরা এসব বলতেন, পুলিশের এডিসি ডিসিরা এসব বলতেন, পুলিশ কমিশনার এসব বলতেন, আওয়ামী হাই আফসার এসব বলতেন যে ভুল বোঝাবুঝি হয়েছিল, 2 পক্ষকে মিলিয়ে দিয়েছি, কোলাকুলি করে দিয়েছি, হাত মিলিয়ে দিয়েছি, বিদায় হয়ে গেছে, সুরাহা হয়ে গিয়েছে। ওই গল্প অনেক পুরনো, আমরা এগুলো আর বিশ্বাস করি না। হান্নান মাসুদ যা বলেছেন মিথ্যে বলেছেন, জেনে শুনে প্রতারণা করেছেন জাতির সঙ্গে। তাদেরকে ভুল বুঝিয়েছে, কেউ বাইরের কেউ এসে জয়েন করেছে, এসব বলছিলেন তিনি। এরা কি নাবালক বাচ্চা, নাকি টিপ দিলে দুধ গলে? বাইরের লোক ঢুকে পড়েছে, তাদের কেউ বুঝিয়েছে। স্টপ দিস ননসেন্স। মিথ্যে ছিল সব। হান্নান মাসুদ পরিকল্পিতভাবে কিছু দুর্বৃত্তকে থানা থেকে ছাড়িয়ে নিলেন, কি স্বার্থে? হান্নান মাসুদকে আমি এখন স্ট্রংলি ডাউট করছি, তার ভূমিকা নিয়ে, তার সততা নিয়ে,
তার ইন্টেগ্রিটি নিয়ে। আই হাইলি কোয়েশ্চন হিজ ইন্টেগ্রিটি, অনেস্টি। এনসিপিকে ভেবে দেখতে হবে হান্নান মাসুদকে নিয়ে তারা কি করবেন। সুস্পষ্টভাবে জুলাই অভ্যুত্থানের চেতনার পিঠে ছুরিকাঘাত হান্নান মাসুদের এই অপচেষ্টা, এই অপকর্ম আমি বলব, এবং এনসিপির জন্য বিশাল ক্ষতির কারণ হয়েছে। এনসিপি এমনিতেই নানা কারণে বিতর্কিত হয়েছে। সো এনসিপিকে ভেবে দেখতে হবে এইসব বিতর্কিত হান্নান মাসুদদের মতো অসৎ লোকজনকে দলে রাখবেন নাকি শূন্য গোয়াল রাখবেন, দুষ্ট গরু সব বিদায় করে। এনসিপিকে যদি দল হিসেবে টিকে থাকতে হয়, যদি আতুর ঘরেই মরে যেতে না হয়, তাহলে এনসিপিকে কঠোর হতে হবে। এই জায়গাগুলোতে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে জায়গাগুলোকে। হান্নান মাসুদের মতো যারাই এসব করবেন অনতি বিলম্বে তাদেরকে বহিষ্কার করতে হবে দল থেকে। যদি একজনও লোক টিকে থাকে, সৎ লোক, এনসিপি বেঁচে থাকবে। আর এরকম বাটপাট, প্রতারক, চাঁদাবাজ, দখলদার 1000 জন যদি দলে থাকে, দলের কোনো লাভ নেই, শেষ হয়ে যাবে দল। হাসিনাই আমাদের বড় প্রমাণ ছিল। হাসিনার দলে লোকের কোনো অভাব ছিল না, নেতার কোনো অভাব ছিল না, গুন্ডারও কোনো অভাব ছিল না। তো এইসব করে কিন্তু শেষ রক্ষা হয়নি, এনসিপিরও হবে না। তাই স্বচ্ছ ভাবমূর্তির, ক্লিন ইমেজের যে কজন থাকে, একজন হলে একজনই, ইট উইল বি ওয়ান পার্টি মেম্বার, ওয়ান মেম্বার পার্টি, তাও ভালো, দলটি বেঁচে থাকবে। কিন্তু এইসব লোককে দলের প্রয়োজন নেই, সুস্পষ্টভাবে আমি বলছি এবং নিন্দা করছি হান্নান মাসুদের এই অপকর্মের। আর পুলিশকে প্রশংসা করছিলাম যে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে সেই তরুণদের, কিন্তু আজ পুলিশ যেটি করেছে, মুচলেখা নিয়ে ছেড়ে দিয়েছে, ঠিক হয়নি এটি। কারণ সুস্পষ্ট ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে আনা যেত। ওসি শেষ মুহূর্তে ভয় পেয়ে গেলেন, এটা দুঃখজনক। পুলিশের ঊর্ধ্বতনদের ওসির পাশে দাঁড়াবার দরকার ছিল। তারা আপনাদের কিছুই করতে পারতো না, মনে রাখবেন। আপনি যখন প্রজাতন্ত্রের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, সৎভাবে কাজ করবেন, কেউ আপনাকে কিছু করতে পারবে না, কেউ না, নোবডি। আপনি অনেক স্ট্রং তখন, যখন আপনার মরালিটির জায়গাটা স্ট্রং। বাইরে থেকে যে যাই করুক, অনেকে হুয়াক্কা হুয়া করবে, কোনো লাভ নেই, অ্যাজ লং অ্যাজ ইউ আর স্ট্রং। সো আপনারা শেষ অব্দি যা করলেন, হান্নান মাসুদের চাপে, বা আপনাদের মনে হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা চলে এসছে, যিনি কিনা এখন এনসিপিরও নেতা, সমস্যা হতে পারে কোনো রকমের, এই ভয় থেকে, এই আতঙ্ক থেকে, এই আশঙ্কা থেকে আপনারা এই 3 জনকে ছাড়বার ব্যবস্থা করেছেন মুচলেখার নামে। ঠিক হয়নি, এদেরকে প্রসিকিউট করতে হতো, ফৌজদারি মামলা এদের বিরুদ্ধে দায়ের করা যেত। তাতে করে বাকি যে গুন্ডারা আছে, এনসিপিতে হোক আর অন্য জায়গায় হোক, ছাত্র দলে হোক, যুব দলে হোক, বিএনপিতে হোক, বাকি গুন্ডারা, বাকি চাঁদাবাজারা, বাকি দখলদারেরও একটা মেসেজ পেয়ে যেত। দরকার ছিল এটি, ভুল করেছেন আপনারা। তো এর পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না। পুলিশকেও বলছি, শক্তভাবে কাজ করুন, জনগণ আপনাদের সঙ্গে আছে, জনগণের চাইতে বড় শক্তি কেউ নেই, মনে রাখবেন। আর এনসিপি সহ বিভিন্ন দলের গুন্ডাদের বলছি, চাঁদাবাজদের বলছি, স্টপ ইট, ইনাফ ইজ ইনাফ। প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে।